নাম্বারে কল দিয়ে অতিরিক্ত মেয়েরা বা অতিরিক্ত ফোন দিয়ে আমার বিরক্ত করতেছে। কল দিয়ে ডাইরেক্ট বলতেছে আমাকে বিয়ে করবেন। ওসিকে বলছিল মামলা। স্বজন হারানো মৃত্যুর শোক না কাটাতেই ফোন কলে বিয়ের কথা বলে উত্ত্যক্ত করা হচ্ছে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে। অপরিচিত কিছু নাম্বার থেকে কল দিয়ে প্রেম বিয়ের কথা বলে নানাভাবে উত্ত্যক্ত করছে কিছু মেয়েরা এবং তার সঙ্গে বাহারের ব্যক্তি জীবন নিয়ে ছড়ানো হচ্ছে নানা গুজব, যা ক্রমাগত বেড়েই চলেছে। যে কারণে উত্ত্যক্ত করা সেই সকল নারীদের প্রতি এবার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছেন বাহারউদ্দিন। নিজ বাড়িতে সাংবাদিক ডেকে অভিযোগ তুলেছেন তাকে দিবারাতি বিরক্ত করা সেই সব মেয়েদের প্রতি। কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন, কি করেন, আপনারে কি বলে সান্ত্বনা দিব, আমাকে বিয়ে করবেন। বাহার বলছেন তারা কেমন মায়ের সন্তান যে এমন একটা বিপদের দিনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে। একই পরিবার থেকে স্ত্রী সন্তান সহ চলে গেছে 7-8টি তরতাজা জীবন, যাদের প্রত্যেকের মৃত্যু নিজ চোখের সামনেই দেখেছেন বাহার। এই ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি, কিন্তু তার মধ্যে বিভিন্নভাবে তাকে নিয়ে চলছে নানা রকম হাসি ঠাট্টা। লাজলজ্জা ফেলে সরাসরি ফোন কলে মেয়ে নিজেই দিচ্ছেন বিয়ের প্রপোজাল, নিজেই নিজের পরিচয় দিয়ে লোভ দেখাচ্ছে ধন সম্পদের। বাহারের এই শোকের দিনে সান্ত্বনা দিয়ে পাশে থাকার পরিবর্তে উল্টো তাকে হতাশ করছে কিছু ব্যক্তিরা। কেউ বলছে নতুন বউ ঘরে তুললেন বাহারউদ্দিন, আবার কেউ তার পরিবার হারানোর শোকে মিলাদের প্যান্ডেলের ভিডিও প্রকাশ করে গুজব ছড়িয়ে দাবি করছে এই সেই বিয়ের ভিডিও, যা রীতিমতো যেন এক বিষাদে পরিণত করেছে বাহারউদ্দিনের ব্যক্তি জীবনটাকে। একই পরিবারের সবাইকে হারিয়ে পাগল প্রায় বাহারউদ্দিন, আর তার উপরে মানুষের এই গুজবে যেন আরো বেশি করে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাহারউদ্দিন। অতঃপর সবকিছুর পরে এবার তিনি মুখ খুলেছেন, সাংবাদিক ডেকে অভিযোগ তুলেছেন, কারণ তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা চলছে, যেটা আর সহ্য করবেন না বাহারউদ্দিন। তিনি সতর্ক করেছেন যদি এসব গুজব আর ফোন কলে উত্ত্যক্ত করা মেয়েরা না ফেরে, তবে তিনি তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেবেন।